আপনি যদি এই ভিডিওতে ক্লিক করে থাকেন এর মানে হয়তো আপনি আসলে একদম নতুন ট্রেডিং এ অথবা আপনি জানার চেষ্টা করছেন ব্যাপারটা আসলে কি। তো আপনি সঠিক ভিডিওতেই আছেন আর আশা করি সঠিক জায়গায় আপনি পড়ছেন। তো বর্তমানে আমি যেটা ফিল করলাম যে বর্তমানে মার্কেটে এই ট্রেডিং নিয়ে অনেক স্ক্যাম চলতেছে, অনেক ভুয়ামি চলতেছে। ওকে, আর মার্কেটে আপ টু ডেট আসল রিয়েল ইনফো দিয়ে কোনো কোর্স বা আপনার বিগিনারদের জন্য নতুনদের জন্য কোনো কিছু নাই। আচ্ছা, আর যা আছে সব হচ্ছে স্বপ্ন দেখানো জিনিসপত্র। ওকে, তো এই স্বপ্ন থেকে আপনাদের বের করে আনতে আমি ভাবলাম কেন বা একটা কোর্স লঞ্চ করা যায় না। কারণ অ্যাটলিস্ট আমি আজকে আপনাদের জিনিসটা বের করার চেষ্টা করব। তো আজকে আমার পেটের সাথে থাকবেন। আজকে আপনাদের আমি মেন্টর সাফায়েত আপনাদের সাথেই আছি। সো শুরু করা যাক এই ভিডিওটা। আর অ্যাটলিস্ট এটা আপনাদের কোর্সের প্রথম ভিডিও, হয়তো একটু এদিক ওদিক হতে পারে ভয়েসের, একটু চালাই নিয়ে। তো স্টার্ট করা যাক। ওকে, তো ট্রেডিং এর অর্থ কি প্রথমে আমাদের বুঝতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে নিই, তাহলে যে আপনাদের বাকি সবগুলো টার্মগুলো বুঝতে সবচেয়ে ইজি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে টার্মগুলোর মধ্যে একটা হচ্ছে, মনে করেন মানে এক্সাম্পল একটা দিই, সেটা হচ্ছে লাইক আপনি তো দেখছেন আপনার গ্রামের বাড়ির চাচা কাকারা ধান স্টক করে। তারা কি করে, হয়তো সিজনের শুরুতে ধানটা কিনে আবার সিজনের শেষে ধানটা সেল করে দেয়। এই যে তারা আপনার মনে করেন যে একটা সময় নির্দিষ্ট সময় বেছে রিসার্চ করেছে, এই সময় ধানের টানটা কম পাওয়া যাবে, এই সময় কিনলো, কিনে আপনার যখন ধানের কাছে সর্বোচ্চ পাওয়া যাইতে পারে ওইটা কাছে যায় সেল করে দিল। এই যে জিনিসটা তারা করলো এটার মতো ট্রেডিং। এটা তারা ফিজিক্যাল ওয়েতে করলো, বাট এই জিনিসটা ট্রেডিং, এটা মাথায় ঢুকায় না। এটার কিছু না, এটাই আপনার ঘরে ছেলে ট্রেডিং। ওকে, আর যদি আমরা আরো সহজে ছোট ওয়ার্ডে বলতে চাই, তাহলে এখানে লেখাই আছে কম দামে কিনো আর বেশি দামে বিক্রি করো, এটাই ট্রেডিং। এর ব্যতীত আর কিছু না। আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা টার্ম যেগুলো আপনারা অনেকে হয়তো অনেক বড় বড় করে দেখায়, ইজি ইজি করে দেবো, একদম পানি পানি, যতটা সহজে বোঝানো যায় আপনারা যত সহজে বুঝতে পারেন সেই হিসেবে আমার জিনিসটা আপনাদের সাজানো হয়েছে। তো সুন্দর মতো শেষ পর্যন্ত দেখবেন, যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো কিছুই বুঝবেন না। শেষে অনেক কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে জাস্ট সামারির জন্য। ওকে, তো সেরকম থাকবেন, দেখবেন ঠিক মতো। তো আমরা নেক্সট ইয়ারে চলে যাই। আহ, যেমন আপনারা ধান বিক্রি করছেন হয়তো বিভিন্ন মার্কেটে। ওকে, হয়তো হাটে বা আড়তে আপনাদের ধান বিক্রি করা লাগছে। তেমনই বর্তমান যে ট্রেডিং বর্তমান ট্রেডিং হিসেবে আমরা বুঝি কি, ট্রেডিং যারা আপনি যেটা যেটা শুনে আপনি হয়তো ট্রেডিং, আপনি হয়তো ফরেক্স ট্রেডিং এর নাম শুনছেন, ক্রিপ্টো ট্রেডিং এর নাম শুনছেন, বা নিয়ত পক্ষে আপনার স্টক মার্কেটে ট্রেডিং এর হয়তো নাম শুনছেনই। ওকে, তো এইটা যেমন এই যে এগুলো হচ্ছে লাইক ডিজিটাল ওয়েতে ট্রেডিং যেগুলা, হ্যাঁ। আর আপনার ধানেটা হচ্ছে আপনার ফিজিক্যাল ট্রেডিং, ওটা আদিম যুগের বা বর্তমানে বলা যায়, কিন্তু ওটা ফিজিক্যাল ওয়েতে। আমরা যেই মূল বিষয় নিয়ে করবো সেটা হচ্ছে আপনার এই ডিজিটাল ট্রেডিং টাইপের জিনিসপত্রগুলা। তো এগুলার এই কয়েন বা স্টক বা এই ফরেক্স এরিয়াগুলা ট্রেড করার জন্য এক একটা বিভিন্ন মার্কেট আছে। তো যেমন আপনার ধানের জন্য হাট আছে, আড়ত আছে, তেমনই। ওকে, তো এট ফার্স্ট আমরা দেখবো হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেটটা কি, আপনার যে দেশের আমাদের বিভিন্ন শেয়ার, মনে করেন বিভিন্ন কোম্পানি তারা শেয়ার লঞ্চ করে, যেখানে তারা সেকেন্ডারি মার্কেটে মনে করেন লেনা দেনা করে, এটা স্টক মার্কেট। বাংলাদেশেও আছে মনে করেন ডিএসসি এক্সচেঞ্জ আছে স্টক মার্কেটে, ওখানে মনে করেন বিভিন্ন শেয়ার বেসকিং ও অরিয়ন ফার্মা বিভিন্ন শেয়ার লেনদেন করি আমরা, কম দামে কিনে বেশি দামে বিক্রি করি, সেম কাজটা করি। তেমনি ফরেক্স মার্কেটে আপনি বিভিন্ন দেশের কারেন্সি, এটা ইন্টারন্যাশনাল আবার, এটা আপনার বিভিন্ন দেশের কারেন্সি পেয়ারে আপনি চাইলে মনে করেন যে ট্রেড করতে পারেন, ট্রেড করাটা মুনাফা বের করতে পারেন। বাট এটা একটু রিস্কি, কারণ এখানে আপনার লেভারেজ এর মতো আরো বহুত কাহিনী আছে। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস এক এক করে ধরে ধরে নেক্সট ভিডিওগুলোতে কম একদম ইজি হতে দিব। আপাতত আমাদের জাস্ট বেসিক ধারণা, যে আপনি বুঝেন যে এখানে আপনি এন্ট্রি করা আপনার উচিত কি না, এই জিনিসটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা মূলত আমরা বানানো হচ্ছে। একদম যত কম সময় পারা যায়, যত কম কথা বলে আমরা সেটা চেষ্টা করতেছি। নেক্সট হচ্ছে ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি, এটা হচ্ছে সবচেয়ে ভলিটাইল, সবচেয়ে ওঠানামা করা মার্কেট, সবচেয়ে রিস্কি মার্কেট এই তিনটার মধ্যে, লাইক সবকিছুর মধ্যে। এই মার্কেট যেমনই আপনাকে প্রফিট দিতে পারে 3-4 গুণ, তেমনই আপনাকে নিঃস্ব করতে পারে একদম শেষ। হ্যাঁ, কিন্তু 3-4 গুণ আপনার লাভ করার আগে আপনার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনি এ নিয়ে কোনো রিসার্চ বা কোনো পড়াশোনা করেননি, জাস্ট মাঠে নামে গেছেন। ঠিক আছে? তো এই জিনিসটা থেকে বের করে আনতে আপনাকে মূলত আজকে আমাদের কোর্স আনা হয়েছে। তো ভালো করে দেখেন। তো নেক্সট ডে আরো কিছু বুঝতে হবে, মানুষ ট্রেড কেন করে। এই কোশ্চেনটা আমি দিতে চাইনি, আর দেওয়া লাগছে যে যেহেতু অনেকে আপনারা একদম নিউ, তারা মানুষ ট্রেড করে মূলত টাকা উপার্জন করার জন্য। আপনি কোনো একটা জিনিস কম দামে বিক্রি করে, কম দামে কিনে আবার বেশি দামে সেল করলেন, বিক্রি করলেন। এই যে একটা আপনার প্রাইস গ্যাপ বা প্রাইস ডিফারেন্সের মধ্যে যে আপনি ট্রেডটা করলেন, যে আপনার লাভ হইলো, এর জন্য মানুষ ট্রেড করে। যে আপনি ধানের হিসাবটা ধরলাম আমরা, ধানে যেভাবে ট্রেড করলেন, আপনি মনে করেন কম দামে কিনে বেশি দামে সেল করলেন, সেম জিনিস এই ট্রেডটাই, সেম জিনিস ট্রেড সব জায়গায় সেম ভাই।
বোঝা লাগবে। ট্রেডিং কিভাবে কাজ করে জিনিসটা আপনাকে বুঝতে হবে। ট্রেডিং মূলত মেইনলি যদি আমরা বোঝা যায় ট্রেডিং কিভাবে কাজ করে, ট্রেডিং মূলত কাজ করে আপনার মানুষের চাহিদার উপরে। লেটস সে ধরেন যে ধান দিয়েই বলি, লাইক এবার ঝড় হইছে। ঝড়ের কারণে মনে করেন ধানের ফসল উৎপাদন কম হইছে। ঠিক আছে? ফসল উৎপাদন মার্কেটে এখন ধান কম। কিন্তু মানুষ কিনতেছে অনেক। কারণ যেহেতু মনে করেন ধান কম উৎপাদন হইছে, মানুষের তো চাহিদা আছে। মানুষের তো চাল লাগবে। ওকে? মানুষের তো আর না খায় থাকবে না ঝড়ের কারণে। সেই তো মনে করেন যে মানুষের চাহিদা বেশি। তো মানুষ কি করতেছে মনে করেন সবাই এসে কেনার চেষ্টা করতেছে। এখন হয়তো আপনি হয়তো যাই দেখলেন যে ধানের দাম ছিল ১১ টাকা, সেটা মনে করেন বাড়তে এখন মনে করেন যে মানুষ ১৫ টাকাও ধান নিচ্ছে। কারণ কি মানুষের কাছে তো ধানই নাই। ডিমান্ড আছে এজন্য। যখন আপনার মনে করেন বুঝতে হবে চাহিদা আছে, হ্যাঁ? আবার কিন্তু সাপ্লাইটা কম, তখন আপনার প্রাইসের দাম বাড়বে। আবার অপরদিকে মনে করেন এইবার মার্কেট প্রচুর ফলন হইছে। মার্কেটে প্রচুর ধান। কিন্তু মানুষ কেউ কিনতেছে না। ইন্টারেস্টেড না। লাইক কেউ কিনতেছেই না। এখন হয়তো এই ক্ষেত্রে হয়তো চাষীরা কি করবে? হয়তো কেউ ৳৮ ৳৬০ দিয়ে দিবে যে তাদের কোন খরচটা উঠে যায়। নাহলে তো তাদের তো সমস্যা না ফসল বিক্রি না হলে। এই যে চাহিদার কারণে আপনার চাহিদা বেশি হলে দাম বাড়া, আবার চাহিদা কমে দাম কমে যাওয়া, এই ব্যাপারটা এইভাবে ট্রেডিংটা এইভাবেই কাজ করে মূলত। একদম বেসিক ভাবে যদি আমরা বলতে চাই, আপনি যদি আরো ভালো বুঝতে চান এই বাংলা লেখাটা পড়ে নিতে পারেন। ওকে, নেক্সট আমরা চলে যাই ট্রেডিং স্টাইল সম্পর্কে। এই পর্যন্ত আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি হয়তো একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যে কিভাবে ট্রেডিং কাজ করে, কিভাবে আপনি ট্রেডিং করতে পারেন, কিভাবে করতে পারেন। ওকে, এই জিনিস হয়তো এই পর্যন্ত বুঝে গেছেন। তো এই ট্রেডিং স্টাইল কি কিছু না, এটা জাস্ট সময়ের উপরে কোনটা কতটুকু সময় মতো করেন। যদি আপনি একটা ট্রেন্ড নিলেন এখন ১০ মিনিট পরে আবার সেল, মনে করেন মনে করেন লাইক একটা স্টক হয়তো বেসকিংকো বা মনে করেন বিটকয়েন আপনি কিনলেন এখন, হ্যাঁ? দেন আপনি আবার ১০ মিনিট পরে সেল করে দিলেন, ২০ মিনিট পরে সেল করে দিলেন। এই যে ১০ ১৫ ২০ মিনিট আধা ঘন্টার টাইমের মধ্যে যে আপনি বাই সেল করতেছেন, এটাকে আমরা বলি স্ক্যাল্পিং, স্ক্যাল্পিং ট্রেড। ওকে, সহজ ভাষা স্ক্যাল্পিং ট্রেড। আবার নেক্সট আমরা যদি বলি ডে ট্রেডিং। ডে ট্রেডিং কি? আপনি একটা দিনের মধ্যে যে ট্রেডগুলো এক্সিকিউট করতেছেন, লাইক সকালে কিনলেন আবার বিকালে সেল করে দিলেন, এটা হচ্ছে আপনার ডে ট্রেডিং। ঠিক আছে? আর নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে সুইং ট্রেডিং। হয়তো আপনি শুনলেন যে ডোনাল্ড ট্রাম্প এই কামটা করতে পারে বা বাংলাদেশের সরকার এই কাজটা করতে পারে, এই কারণে হয়তো আপনার বেসকিমকো শেয়ারটা দাম বাড়তে পারে। অথবা আপনি শুনলেন সালমানের রহমানের জেলে আরো ৫ বছর বা ১০ বছর থাকা লাগবে। ঠিক আছে? এই কারণে আপনি হয়তো দেখলেন বেসকিমকোর শেয়ারের দাম কমে গেল। যদিও এখনো স্টক মার্কেট ফ্লোর প্রাইসে পড়েছে। যারা এই কথাটা বুঝছে হয়তো, যারা বুঝছে আমি কি বলতেছি। যার এটা এখানে এখানকার বিষয় না, বাদ দেন। যাক, এই যে একটা মনে করেন ভালো বিষয় আপনার মনে হয় জানলেন যে হয়তো কোনো একটা ভালো কিছু হইতে পারে, স্টকটার দাম বাড়তে পারে। এর জন্য যে আপনি মনে করেন স্টকটা কিনে হয়তো ১-২ সপ্তাহ বা ৩-৪-৫ দিন ওয়েট করলেন কিনে। এই যে কিনে ওয়েট করলে এটা হচ্ছে সুইং ট্রেডিং। মানে এটা সময় পেতে। আবার নেক্সট হচ্ছে হোল্ডিং। হোল্ডিং কি আপনি হয়তো কোনটা পোটেনশিয়াল দেখলেন কোনো একটা স্টক বা কয়েনের মধ্যে যেটা ভালো করতে পারে ভবিষ্যতে। লাইক এখন মনে করেন এডটেক কোম্পানিগুলা, টেমনি স্কুল বা এরকম জাতীয় কোম্পানিগুলো ভালো করতেছে। ওকে, এগুলা এখন এদের যে ইনভেস্টররা আছে যারা হয়তো ৩-৪ বছর আগে ইনভেস্ট করছে তারা কিন্তু এত ভাবেনি। তারা ভাবছে যে হয়তো বাংলাদেশে অনলাইন জগতে আরো মানুষ পড়াশোনা শুরু করবে। মানুষ হয়তো অনলাইন জগতে কোর্স কিনবে। এইজন্য তারা এটা সম্ভাবনা আশা করি তারা এখানে ইনভেস্ট করছে। এখন তারা ফল পাচ্ছে। ওকে, এই যেটা হোল্ডিং। তো মেইনলি ট্রেডিং এর মূলত সময় অনুযায়ী আমরা একেকটা নাম করি। যদি আপনি একটা কোনো ট্রেড ১০ মিনিট মধ্যে কেনা-বেচা করেন এটাকে আপনি স্ক্যাল্পিং বলবেন। দিনের মধ্যে ইয়ে করলে এটা ডে ট্রেডিং। আর সুইং হচ্ছে ৩-৪ দিন, ১-২ সপ্তাহের জন্য এটা হচ্ছে সুইং ট্রেডিং। আর হোল্ডিং তো আপনার ১-২ বছরের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে হোল্ডিং। তো নেক্সটে চলে যাই আমরা। আমাদের অনেক কিছু ইয়ে করতে হবে। তো ঝুঁকি ভাই থাকবে। আপনি যতই টাকা পয়সার হিসাবে আসেন তত ঝুঁকি থাকবে। টাকা পয়সা যদি আপনি টাকা পয়সা বাড়াতে চান আপনার ঝুঁকি থাকবে। এখন এইগুলা মার্কেটে মূলত আরো অনেক কিছু ঝুঁকি থাকে। আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। লস কতটুকু নিবেন। লাইক আপনার লস হচ্ছে, লস তো হবেই। লস তো পারবেন হবে। এমন না যে আপনি লস এড়ায় যাবেন। লসটাও আপনার একটা প্রফিটের অংশ। প্রফিট হওয়ার জন্য আগে লস করতে হবে। তো কতটুকু লস করে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, মানে ওই ট্রেডটা থেকে কুইট করবেন। এসএল যাকে বলে, যারা বুঝছেন। যারা বুঝেন এই প্রত্যেকটা ফর্ম আমরা আরো আগে বলে দেবো। হ্যাঁ, কতটুকু লস নিয়ে আপনি হয়তো মার্কেট থেকে বের হয়ে যাবেন, হ্যাঁ, থাকবেন না মার্কেটে, কতটুকু রিস্ক নিবেন, এই ব্যাপারগুলাই মেনটেন করা। যদি মেনটেন করতে পারেন তাহলে ট্রেডিং কিছু না। ওকে, ট্রাস্ট মি, কিছু না। তো নেক্সট চলে ট্রেডিং কেন শিখবো। এখানে যদিও ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমি লিখে রাখছি, বাট এটা আমি ভাবছি এটা ভয়েসেই বলবো, জিনিসটা আরো বেটার হবে। কারণ ট্রেডিং শুধু ট্রেডিং না, ট্রেডিং এর ভিতরে আপনার রয়েছে মনে করেন যে সাইকোলজি অফ মানি আছে, হ্যাঁ, ইনভেস্টিং আছে, তারপরে আপনার টাকা কিভাবে ম্যানেজমেন্ট করবেন, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও আছে, হ্যাঁ, অনেক সাইকোলজিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে। এই জিনিসটা শুধু জাস্ট যারা ট্রেডিং শিখবে তাদের জন্য সবারই শেখা উচিত। কারণ বর্তমানে যে কম্পিটিশনের যুগ, আপনার টাকা যদি আপনি ফেলে রাখেন
তাহলে লাইক ভাবেন, আজ থেকে 5-7 বছর আগে আপনি হয়তো 6-7 বছর আগে আপনি হয়তো 5 টাকা দিয়ে সিঙ্গারা পাইতেন, খুব ভালো ধরনের সিঙ্গারা, বড় সাইজের একটা সিঙ্গারা পেতেন। কিন্তু এখন সিঙ্গারা কিন্তু আমরা 20 টাকা খরচ হচ্ছে ইনফ্লেশন বা মূল্যস্ফীতির কারণে। যারা মূল্যস্ফীতি বুঝেন ডিরেক্টলি এখানে বুঝে গেছেন। মেইনলি এটাই মূল্যস্ফীতি, আপনার যে একটা মনে করেন যে টাকার মূল্য কমে যাওয়া, লাইক আপনি যে জিনিসটাকে 5 টাকায় পেতেন এখন সেটা আপনাকে 20 টাকায় কেনা লাগতেছে। তো এই জিনিসটা হচ্ছে আপনার মূল্যস্ফীতি, সোজা কথা। ঠিক আছে? এই জিনিসটা থেকে বাঁচতে হইলেও আপনাকে ট্রেডিং বা ট্রেডিং এর ভিতরকার যে বিষয়গুলো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য শেখা লাগবে। ওকে, আশা করি বুঝছেন বিষয়টা। নেক্সট ডে এই কোর্সে আপনি কি শিখবেন? তো এই কোর্সে আপনার A to Z ট্রেডিং এ যা যা আছে আদ্যোপান্ত যত কিছু সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও আপনার এসএমজি স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট সব। আর এছাড়াও শেখানোর আমি একটা নতুন একটা কনসেপ্ট বের করছি বা রেডি করছি, যেটার মধ্যে আপনার 9টা লেভেল আছে। ঠিক আছে? এইভাবে থেকে কেউ শিখাবে না ভাই, ফ্রিতে তো কেউই না। ও সরি, এটা একটু পরে বলতাম। তো 9টা লেভেলের মধ্যে আমরা এখন প্রথম লেভেলের প্রথম ভিডিওতে আছি। হয়তো এটাতে আরো 2-3-4টা ভিডিও আসতে পারে প্রথম লেভেলের, বাট যতটা ছোট করা যায়, যতটা ছোট করে ইয়ে করা যায়। কিন্তু একটা জিনিস ঠিক যে আপনার কিন্তু সময় লাগবে। ব্যাপারটা এমন না যে আপনি 3, 4, 7 দিন ধরে দেখলেন, তারপর মার্কেটে ঢুকে প্রফিট করলেন, বড়লোক হয়ে গেলেন। সম্ভব না। আমি নিজে মার্কেটে 7 বছর ধরে আছি। মানে যদি ইন্ডিয়ার টোটাল স্টক মার্কেট টোটাল সব ধরেন, আর ক্রিপ্টো মার্কেট ধরলে আপনার 6 বছর। ওকে? তো সময় লাগবে ভাই, এতটা সোজা না। কিন্তু যে যদি আমি যেটা বলতেছি সেটা সুন্দরভাবে ফলো করেন, হ্যাঁ, ঠিক মতো থাকেন, তাহলে আপনার চান্স বেড়ে যাবে যে আপনি কম সময়ের মধ্যে হয়তো 5-6 মাস বা 1 বছরের মধ্যে সবকিছু আয়ত্ত করে ফেলতে পারবেন। প্লাস এই কোর্সটা শেষ করার পরে আমি হয়তো লাইভ ট্রেডিং সেশনও বের করব, যেখানে আমরা 1 to 1 লাইভ কল বা ভিডিওতে আপনারা কেমনে ট্রেড করবেন না করবেন লাইভ টু লাইভ শিখাই দেবো। কিভাবে কোন কনসেপ্ট কোথায় ইউজ হচ্ছে না হচ্ছে, কেন ইউজ হচ্ছে। হ্যাঁ, তো তার আগেই আমরা কোর্সটাকে শেষ করতে হবে। এটা করতেও আমাদের একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। আর এটা যেটা জিনিস সেটা হচ্ছে জিনিসটা 100% ফ্রি। কে কি করতেছে না করতেছে আমার না ইচ্ছা নাই। কোর্স কোনদিন আমার টাকা দিয়ে কোনোদিন সেল করার কোনো ইচ্ছা ছিল না। ওকে, এই প্রিমিয়াম কোর্সটা, এই কোর্স ভাই জীবনেও আপনি পাবেন না কোথাও। বিশ্বাস করেন, কেউ আপনাকে বেশি শিখাবে না। একদম ধরে ধরে সুন্দরভাবে যতটুকু দরকার ততটুকু, এক্সট্রা কোনো ফাওয়া লাভ এখানে হবে না। তো এটা ফ্রি, জাস্ট আপনি আপনার সময় দিয়ে সাথে থাকে জিনিসটা করবেন। আর আরেকটা কথা বলে রাখি, যেটার জন্য আপনাকে এতক্ষণ ধরে রাখছি, সেটা হচ্ছে ট্রেডিং কিন্তু আবার সবার জন্য নয়। এতক্ষণ তো কথাগুলো বললাম আপনাকে খুব ইজি মনে হলো, আচ্ছা এটা তো ইজি কি এমন, বাট ট্রেডিং আসলে সবার জন্য না। হ্যাঁ, লাইক আপনার যদি শুনছেন হয়তো ব্যবসা সবাই করতে পারে না। ব্যবসা করার জন্য যেগুলো জিনিস লাগে অনেকে বলে, তো আপনার মনে করেন একটা টার্ম আছে ব্যবসায়ের, আপনি যে কমার্স থেকে পড়ে থাকেন যে ব্যবসায়ীরা জন্মগতভাবে ব্যবসায়ী। হ্যাঁ, তারা নতুনভাবে জন্মায় না। ঠিক আছে? তো তেমনই ট্রেডার হতে হলে আপনাকে বা আপনার এখানে ট্রেডিং করতে হলে বা লাভ হতে হলে আপনাকে ওরকম ধৈর্য, ইচ্ছা শক্তি, শেখার ইচ্ছা, ধারণ ক্ষমতা সব আপনার থাকতে হবে। আপনার যদি সেরকম ইচ্ছা শক্তি থাকে যে আপনি আসলে কিছু করতে চান, তবে আপনি করতে পারবেন। অযথা এখানে আপনার আর টাইম দিয়ে লাভ নেই। যদি আপনার মনে হয় আপনি জাস্ট ভিডিওটা ইয়ে করে রেখে দেন। আর আপনার যে আসলে কিছু করার ইচ্ছা থাকে, আপনি যে আসলে কিছু করতে চান, হ্যাঁ, আপনার অবস্থা পরিবর্তন করতে চান, ঠান্ডা মাথায় কোর্সটা শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে? আর এইটাই হচ্ছে মেইন কথা। আর সেটা হচ্ছে যে এইটা শুধু এখানে ইউটিউবে শুধু থাকলে হবে না। আপনি যদি আমার টেলিগ্রামে না থাকেন তাহলে অনেক বড় মিস করতেছেন। টেলিগ্রামে আর অনেক কিছু তথ্য এবার দেওয়া হয়, যাতে ভিডিওতে আমি দিব না ডিরেক্টলি। কারণ ওগুলো ভিডিওতে বলার মতো না অনেক সময়। বাট ওগুলো মনে লাইক আপনার যত রকম নিউজ আছে ক্রিপ্টোতে, কখন ট্রাম্প কি করতেছে, কি হচ্ছে না হচ্ছে পুরো বিশ্বে, এগুলো জিনিস হয়তো আপনি যদি ইংলিশে পড়লে বুঝবেন না, অনেকে বুঝে না ইংলিশ। তো আমি যেটা করছি যে সুন্দর মতো এক্সপ্লেন করে দিই বাংলায়, তাও আবার কত, তারপরে মার্কেটে কিরকম ইফেক্ট পড়বে, যেটা ভালো না খারাপ, কতটুকু ইফেক্ট পড়তে পারে, সবকিছু আমরা বাংলায় দিয়ে দিই সাপ্লাই ওখানে। এছাড়া আপনার কখন প্রিমিয়াম অ্যাডভাইস বলতে কখন কি করতে পারেন, ইনভেস্ট করবেন না করবেন। আমার কোনো প্রিমিয়াম কোনো গ্রুপ নাই, কিন্তু যদি হ্যাঁ, আপনারা যদি কেউ চান, যদি আপনাদের কারো ফান্ড যদি 5K 10K এর উপরে থাকে, আমি নিচে আমার ডিএম লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি সিম্পলি ওখানে ঢুকে আমাকে ডিএম করবেন যে আপনি যতই লসে থাকেন না কেন, কোনো যে অ্যাডভাইস লাগে ওখানে অ্যাড করতে পারেন। আমাদের আরও গ্রুপ আছে আপনাদের মতো অনেক মানুষের, তার কারণে সেটা আমরা হয়তো গ্রুপ অ্যাড করে দেবো। ওকে, সেখানে হয়তো আপনি একটা ভালো কুল ক্লিনার পাইতে পারেন। যদি আপনি এত শিখতে না চান, তাহলে আমাদের আরেকটা জিনিস, আমাদের আরেকটা মানে সার্ভিস, সেটা হচ্ছে আপনার কনসালটেন্ট দিয়ে থাকবো, যে আপনার ফান্ডে কখন কি করবেন না করবেন আমরা ম্যানেজ করবো। আপনার কোনো চিন্তা থাকবে না। যদি আপনি আসলে কিছু করতে না চান, যে একদম কমপ্লিটলি আপনি টেনশন ফ্রি, আপনার হয়তো ব্যবসা আছে, অনেক বড় ব্যবসা যাচ্ছে, আপনি ম্যানেজ করার জন্য মানুষ যাচ্ছেন, সেই সার্ভিসটা আপনি আমার থেকে পেয়ে যাবেন। তো আশা করি পুরো ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখছেন। আর প্রতি 3 দিন বা 4 দিন অন্তর অন্তর আমি ভিডিও আনতে থাকবো। হ্যাঁ, এছাড়াও মার্কেট আপডেট ভিডিও আপনি হয়তো কাল মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নোটিফিকেশন বাটন ইয়ে রাখবেন। আর টেলিগ্রামে মাস্ট
টেলিগ্রামে আমি লিঙ্ক নিচে দিয়ে রাখবো, টেলিগ্রামে মাস্ট অ্যাড হয়ে থাকবেন, না হলে ভাই এটা দেখেও লাভ নেই। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন।